শিবরাত্রি আসতে এখনো বহুদিন বাকি রয়েছে, তবে সেই রাত্রির জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন গ্রাম বাংলার বহু মহিলা। শিবের মাথায় জল ঢেলে স্বামী বা নিজের পছন্দের মানুষের দীর্ঘ আয়ু চেয়ে নেওয়া, নিয়ম নিষ্ঠা, এমনকি কেউ কেউ নির্জলা উপোসও করে থাকেন স্বামীর মঙ্গল কামনার জন্য। কথিত আছে, শিবের মতো গুণ সম্পন্ন স্বামী পাওয়ার আশায় অধিকাংশ মহিলারাই এই শিবরাত্রির ব্রত পালন করে থাকেন। পুরো ভারত জুড়েই ছড়িয়ে রয়েছে শিবের নানা জনপ্রিয় মন্দির। এই রকমই এক সুপ্রাচীন ও জাগ্রত মন্দির রয়েছে উত্তরবঙ্গের কোলে। শিলিগুড়ি থেকে 30 কিলোমিটার দূরেই রয়েছে শিবখোলা পাহাড়ি গ্রাম, যেখানে অবস্থিত এই প্রাচীন শিবখোলা মন্দির। যে মন্দিরে গেলে আপনার সব মনস্কামনা অবশ্যই পূরণ হবে। পাহাড় ও 3টি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরে কেবল শিবের আরাধনা হয় তেমনটা নয়। এই মন্দিরে কালীর পাশাপাশি রয়েছে বুদ্ধ আরও নানা দেবদেবীর মূর্তি। লোকমুখে প্রচলিত আছে, এই মন্দির নির্মিত হওয়ার আগে এই জায়গায় দেবাদিদেব মহাদেব নাকি নিজে আসতেন, অনেক সময় বসে ধ্যানও করতেন। মন্দিরের একদম গা ঘেঁষে বয়ে চলেছে নদী। এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে এই নদীতে একসময় ভোলানাথ নিজের জটা ধুতেন। সে কারণেই এই মন্দির এবং তার সাথে এই গ্রামের নামও রাখা হয়েছে শিবখোলা। শিবখোলা মন্দির থেকে শিবখোলা গ্রামের দূরত্ব 1 কিলোমিটার। মন্দির দর্শনের পাশাপাশি আপনি চাইলে 1 থেকে 2 দিনের জন্য ঘুরে নিতে পারেন পাহাড়ি গ্রাম শিবখোলা। চারপাশে পাহাড়ি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। খোলা পাহাড়ি উপত্যকায় বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন আপনি। পাহাড়ের ঢালে দেখতে পাবেন নানা রঙের পাহাড়ি ফুলের শোভা। আর পাহাড়ি উপত্যকা মানেই সেখানে পাখি দেখার সৌভাগ্য। ভাবছেন কিভাবে যাবেন? শিবখোলা গ্রাম এবং মন্দির যেতে গেলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি। সেখান থেকে গাড়ি করে শিবখোলা যেতে আপনার সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। তাহলে দেরি না করে সপ্তাহান্তে ছুটি নিয়ে ঘুরে আসুন প্রাচীন শিবখোলা মন্দির ও পাহাড়ি গ্রাম শিবখোলা থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।